I knew what I was feeling, but I don't think I was able to communicate entirely what I was feeling. রূপালী পর্দার তারকারা সাধারণত নিজেদের ব্যক্তিগত কষ্ট আড়ালেই রাখেন, কিন্তু সেই প্রচলিত ধারণা ভেঙে বহু বছর আগে নিজের বিষণ্ণতার অভিজ্ঞতা প্রকাশ করেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। সম্প্রতি তার সেই কঠিন সময়ের কিছু অজানা গল্প তুলে ধরেছেন বাবা ও ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাডুকোন। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ পাডুকোন জানান, বিষয়টি প্রকাশ্যে আনার কয়েক মাস আগে দীপিকার এক ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু হয়েছিল। সেই ঘটনা তাকে গভীরভাবে নাড়া দেয়। এরপরই মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার প্রেরণা পান এই অভিনেত্রী। তবে সে সময় নিজের মানসিক দুশ্চিন্তার বিষয়টি প্রকাশ করলে সমালোচনার মুখে পড়েন দীপিকা। অনেকে এই বিষয়টিকে সিনেমার প্রচারণার অংশ মনে করেন, কেউ কেউ দাবি করেন তিনি কোনো ওষুধ কোম্পানির প্রচার করছেন। কিন্তু এসব মন্তব্যকে গুরুত্ব না দিয়ে নিজের লক্ষ্যে অটল ছিলেন অভিনেত্রী। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যে প্রায় এক দশক আগে একটি সংস্থাও প্রতিষ্ঠা করেন দীপিকা। তার বিশ্বাস, শরীরের অসুস্থতায় যেমন চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন, তেমনি উদ্বেগ বা হতাশার মতো মানসিক সমস্যাতেও বিশেষজ্ঞের সাহায্য নেওয়া জরুরি। নিজের কষ্টের গল্প লুকিয়ে না রেখে সবার সামনে তুলে ধরেছিলেন দীপিকা পাডুকোন। আর সেই সাহসী পদক্ষেপ আজও অনেক মানুষকে মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলতে এবং প্রয়োজন হলে সাহায্য নিতে উৎসাহ যোগাচ্ছে। I wish that I had come across that one person who কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা। I think I know what it is.